নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি প্রেসার কুকারে কিভাবে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করব। সবার প্রথমে এই রেসিপির জন্য আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ধনে, গোলমরিচ, সাদা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এগুলোকে আমি মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব। তো দেখো আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আমি 2 কাপ চালের বিরিয়ানি বানাবো, তাই এখানে আমি 2 কাপ বাসমতি চালকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি ভুলে গেছিলাম বলে আলাদা কড়াইতে এটাকে ভেজেছি, তবে তোমরা রান্না বসানোর আগে কুকারেই এটাকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে পারো। এরপর আমি চিকেনটা তৈরি করে নেব। তার জন্য দেখো 4 চামচ আমি গাওয়া ঘি দিয়েছি এবং 2 চামচ সর্ষের তেল দিয়ে দুটো বড় পেঁয়াজকে এইভাবে কুচিয়ে প্রথমে আমি ভেজে নিলাম। চাইলে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলাটা একটু ভালোভাবে কষে নিয়ে আমি এখানে প্রায় 500 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এখন চিকেনটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে উপর থেকে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব। মিনিট 5 এইভাবে মাংসটা একটুখানি কষে নিয়ে ছোট 1 কাপ জল দিয়ে দিব, মানে প্রায় ওই 150 মিলিলিটার মতন এখানে আমি জল দিয়ে দিব। এখানে আমি জলটা একটুখানি গরম করে দিয়ে দিলাম। অল্প করেই জল দিলাম এবং এখানে যে মাংসের যে জলটা বেরাবে তাতেই কিন্তু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা লাগিয়ে এখানে আমি একটা হুইসেল দিয়ে দিলাম। মিনিট 5 পরে স্টিমটা বের করে আমি প্রেসার কুকারটা খুলে নেব। স্টিমটা বের করেই খুলে নেব, কারণ মাংস যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। মাংস দেখো আমার হয়ে গেছে। দেখো মাংসের থেকেও কিছুটা জল ছেড়েছে। এখানে প্রায় 1 কাপ মতন চিকেনের গ্রেভি তৈরি হয়েছে। এখন এর মধ্যেই আমি একটা আলুকে 2 টুকরো করে দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা 2 কাপ বাসমতি চালকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন 100 গ্রাম দই নিয়ে তার মধ্যে আমি 1 চামচ চিনি এবং 1 চামচ নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে চালের উপরে এইভাবে দিয়ে দিলাম। নুন আর চিনিটা এখানে দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যই মিশিয়েছি। এখন এখানে আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম। কুকারে রান্না করলে 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল লাগে। এখানে আমার 3 কাপ জল দেওয়ার কথা, কিন্তু মাংসের গ্রেভি ছিল, তাছাড়া দই দিয়েছি, তাই এখানে আমি 1 কাপ জল কম দিলাম। এখন এখানে 1 চামচ চিনি এবং 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা লাগিয়ে একটা হুইসেল দিয়ে দেব। মিনিট 5 পরে স্টিমটা বের করে নিয়ে আমি কুকারের ঢাকাটা খুলে নেব, নাহলে কিন্তু চালটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। দেখো আমার একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে প্রেসার কুকারে। এখন মিনিট 5 ঢাকা দিয়ে রাখলেই জল জল ভাব আছে সেটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। এখন ওপর থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা আরও একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম এবং সাজানোর জন্য উপরে একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম। এই বিরিয়ানির সঙ্গে খাওয়ানোর জন্য দেখো এখানে আমি একটু শসা, পেঁয়াজ এবং দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। দেখতেই পেলে কুকারে কত সহজে এবং কত কম সময় ঝটপট একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এবং সব বন্ধুদের অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।